এমন একটি মেশিন আছে যে মানুষের আবেগ বোঝে না, কোনো দলকে ভালোবাসে না, কোনো তারকা খেলোয়াড়ের ভক্ত নয়, কিন্তু কোটি কোটি তথ্য বিশ্লেষণ করে বলে দিতে পারে আগামী ফুটবল বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠতে পারে। শুনতে অবিশ্বাস্য লাগলেও আধুনিক প্রযুক্তির যুগে এমনটাই করছে সুপার কম্পিউটার। আর 2026 সালের ফুটবল বিশ্বকাপকে ঘিরে ঠিক এমনই এক ভবিষ্যৎবাণী এখন বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল নাকি অন্য কোনো দল, কে জিতবে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফুটবল ট্রফি? সুপার কম্পিউটার ইতোমধ্যেই তার হিসেব কষে একটি সম্ভাব্য উত্তর দিয়েছে, কিন্তু সেই উত্তর কতটা বিশ্বাসযোগ্য? কিভাবে এই ভবিষ্যৎবাণী তৈরি হয়, আর ইতিহাস কি বলছে? আজ আমরা জানার চেষ্টা করব 2026 বিশ্বকাপকে ঘিরে প্রযুক্তি, পরিসংখ্যান, সম্ভাবনা এবং বাস্তবতার এক অসাধারণ বিশ্লেষণ। ফুটবল বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। প্রতি 4 বছর পর পর পুরো পৃথিবী যেন থমকে দাঁড়ায়। কোটি কোটি মানুষ টেলিভিশনের সামনে বসে, স্টেডিয়ামে জড়ো হয় হাজার হাজার দর্শক, আর প্রতিটি ম্যাচ হয়ে ওঠে ইতিহাসের অংশ। 1930 সালে প্রথম বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে অসংখ্য নাটকীয় মুহূর্ত ফুটবলকে দিয়েছে এক অনন্য উচ্চতা। কখনো ব্রাজিলের জাদুকরী ফুটবল, কখনো আর্জেন্টিনার আবেগ, কখনো জার্মানির শৃঙ্খলা, আবার কখনো ফ্রান্সের গতিময়তা বিশ্বকাপকে করেছে আরও আকর্ষণীয়। 2026 সালের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। প্রথমবারের মতো এতে অংশ নেবে 48টি জাতীয় দল। আয়োজক দেশও একটির বদলে 3টি, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে এই বিশাল টুর্নামেন্ট আয়োজন করছে। ফলে ম্যাচের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে প্রতিযোগিতার জটিলতাও। এত বড় টুর্নামেন্টে কে চ্যাম্পিয়ন হবে তা অনুমান করা আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। এখানেই আসে সুপার কম্পিউটারের ভূমিকা। অনেকেই ভাবেন সুপার কম্পিউটার হয়তো ভবিষ্যৎ দেখতে পারে। বাস্তবে বিষয়টি ভিন্ন। এটি মূলত বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ করে সম্ভাবনার হিসেব বের করে। একটি দলের সাম্প্রতিক পারফরম্যান্স, ফিফা র্যাঙ্কিং, গোল করার হার, গোল হজম করার হার, খেলোয়াড়দের ফর্ম, প্রতিপক্ষের শক্তি, অতীতের ফলাফল, এমনকি নির্দিষ্ট পরিস্থিতিতে দলের সাফল্যের ইতিহাস পর্যন্ত বিশ্লেষণ করা হয়। এরপর একই টুর্নামেন্ট লাখ লাখ বার ভার্চুয়ালি সিমুলেশন করা হয়। সেই সিমুলেশন থেকে বেরিয়ে আসে সম্ভাব্য ফলাফল। বিশ্বের অন্যতম পরিচিত ফুটবল বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের মাধ্যমে 2026 বিশ্বকাপের সম্ভাব্য চিত্র প্রকাশ করেছে। তাদের হিসেব অনুযায়ী স্পেনকে ধরা হচ্ছে সবচেয়ে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে। অনেকের কাছে এটি বিস্ময়কর মনে হতে পারে, কারণ গত কয়েক বছরে আর্জেন্টিনা এবং ফ্রান্স বিশ্ব ফুটবলে সবচেয়ে বেশি আলোচিত ছিল। কিন্তু পরিসংখ্যানের ভাষায় স্পেনের অবস্থান অত্যন্ত শক্তিশালী। স্পেনের বর্তমান দলটি অভিজ্ঞতা এবং তরুণ প্রতিভার অসাধারণ মিশ্রণ। ইউরোপীয় ফুটবলে সাম্প্রতিক বছরগুলোতে তাদের ধারাবাহিকতা নজর কেড়েছে। মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ, দ্রুত পাসিং ফুটবল এবং ম্যাচের গতি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনও তাদের সবচেয়ে বড় শক্তি। নতুন প্রজন্মের খেলোয়াড়রা এমন এক দল তৈরি করেছে যারা শুধু সুন্দর ফুটবলই খেলে না, ফলাফলও এনে দিতে পারে। সুপার কম্পিউটার মনে করছে এই ভারসাম্যই স্পেনকে অন্যান্যদের তুলনায় সামান্য এগিয়ে রেখেছে। তবে স্পেনের ঠিক পিছনেই রয়েছে ফ্রান্স। 2018 সালের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং 2022 সালের ফাইনালিস্ট ফ্রান্স এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তাদের স্কোয়াডের গভীরতা অবিশ্বাস্য। অনেক দেশের প্রথম একাদশে জায়গা পাওয়ার মতো খেলোয়াড়ও ফ্রান্সের বেঞ্চে বসে থাকেন। গতি, শক্তি, কৌশল এবং বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা তাদের অন্যতম সম্পদ। তাই সুপার কম্পিউটারের হিসেবেও তারা অন্যতম বড় দাবিদার। এরপর আসে ইংল্যান্ড। দীর্ঘদিন ধরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে আসছে ইংলিশরা। 1966 সালের পর আর কখনো বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি তারা। কিন্তু গত কয়েক বছরে ধারাবাহিকভাবে সেমিফাইনাল, ফাইনাল এবং বড় টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স তাদের নতুন আশার জন্ম দিয়েছে। তরুণ এবং প্রতিভাবান খেলোয়াড়ে ভরা ইংল্যান্ড এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ভারসাম্যপূর্ণ দল। আর আর্জেন্টিনার কথা না বললেই নয়। 2022 সালে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তারা কোটি কোটি সমর্থকের স্বপ্ন পূরণ করেছিল। লিওনেল মেসির নেতৃত্বে অর্জিত সেই সাফল্য ফুটবল ইতিহাসের অন্যতম আবেগঘন মুহূর্ত হয়ে আছে। যদিও 2026 বিশ্বকাপে মেসি খেলবেন কিনা তা নিয়ে দীর্ঘদিন আলোচনা ছিল, তবে আর্জেন্টিনা এখন এমন একটি দল যারা শুধু একজন তারকার ওপর নির্ভরশীল নয়। গত কয়েক বছরে তারা দলগত শক্তি গড়ে তুলেছে।
সুপার কম্পিউটারও তাদের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করছে। ব্রাজিলের অবস্থানও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দেশটি সবসময় বিশ্বকাপের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। ব্রাজিল মানেই আক্রমণাত্মক ফুটবল, সৃজনশীলতা এবং অসাধারণ প্রতিভা। যদিও সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে তারা প্রত্যাশা অনুযায়ী সাফল্য পায়নি, তবুও বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে কখনোই হালকাভাবে নেওয়া যায় না। কারণ ইতিহাস বলছে তারা যে কোনো মুহূর্তে নিজেদের সেরা রূপে ফিরে আসতে পারে। পর্তুগালও এবার আলোচনায় রয়েছে। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যুগের শেষ ভাগে এসে পর্তুগাল নতুন এক রূপ নিয়েছে। তরুণ প্রতিভা, শক্তিশালী মিডফিল্ড এবং আধুনিক কৌশলের সমন্বয়ে তারা এখন ইউরোপের অন্যতম বিপজ্জনক দল। তাই সুপার কম্পিউটারও তাদের সম্ভাব্য চ্যাম্পিয়নদের তালিকায় রেখেছে। তবে ফুটবলের ইতিহাস আমাদের একটি বিষয় বারবার শিখিয়েছে: পরিসংখ্যান গুরুত্বপূর্ণ, কিন্তু মাঠের বাস্তবতা সব সময় ভিন্ন হতে পারে। 1950 সালে উরুগুয়ে, 2002 সালে তুরস্কের সেমিফাইনালে পৌঁছানো, 2018 সালে ক্রোয়েশিয়ার ফাইনালে ওঠা কিংবা 2022 সালে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল যাত্রা দেখিয়েছে ফুটবলে অসম্ভব বলে কিছু নেই। অনেক সময় একটি অনুপ্রাণিত দল, একটি অসাধারণ গোল বা একটি নাটকীয় ম্যাচ পুরো টুর্নামেন্টের চিত্র বদলে দিতে পারে। আরেকটি বড় বিষয় হলো ইনজুরি। একটি দলের সেরা খেলোয়াড় যদি গুরুত্বপূর্ণ সময় চোটে পড়েন, তাহলে পুরো হিসেব বদলে যেতে পারে। সুপার কম্পিউটার বর্তমান তথ্যের ওপর ভিত্তি করে পূর্বাভাস দেয়, কিন্তু ভবিষ্যতের অপ্রত্যাশিত ঘটনা আগে থেকে জানে না। তাই এই পূর্বাভাসকে নিশ্চিত ফলাফল হিসেবে নয়, বরং সম্ভাবনার একটি বৈজ্ঞানিক বিশ্লেষণ হিসেবে দেখা উচিত। 2026 বিশ্বকাপের আরেকটি বিশেষ দিক হল এর বিশাল আকার। 48টি দলের অংশ মানে নতুন নতুন দেশের উত্থানের সুযোগ। আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকার দলগুলো আগের তুলনায় বেশি প্রতিনিধিত্ব পাবে, ফলে প্রতিযোগিতা আরও অনিশ্চিত হবে। কোনো ছোট দল যদি দুর্দান্ত ফর্মে থাকে, তাহলে বড় বড় দলও বিপদে পড়তে পারে। ফুটবলের সৌন্দর্য এখানেই। যদি ফলাফল আগে থেকে নিশ্চিত জানা যেত, তাহলে বিশ্বকাপ এত প্রচলিত হতো না। কোটি কোটি মানুষ ম্যাচ দেখে, কারণ তারা জানে যে কোনো কিছু ঘটতে পারে। শেষ মিনিটের গোল, টাই ব্রেকারের নাটক, অবিশ্বাস্য সেভ কিংবা অপ্রত্যাশিত জয়, এসবই ফুটবলকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা বানিয়েছে। সুপার কম্পিউটার আমাদের সম্ভাবনার ছবি দেখাতে পারে, কিন্তু আবেগের হিসেব করতে পারে না। এটি বলতে পারে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি, কিন্তু বলতে পারে না কোন খেলোয়াড় সেই এক মুহূর্তে ইতিহাস সৃষ্টি করবে। এটি জানাতে পারে কোন দল পরিসংখ্যানগতভাবে এগিয়ে, কিন্তু বলতে পারে না কোন সমর্থকের স্বপ্ন বাস্তবে পরিণত হবে। আজ যখন আমরা 2026 বিশ্বকাপের দিকে তাকাই, তখন দেখতে পাই প্রযুক্তি এবং খেলাধুলার এক অসাধারণ মিলন। একদিকে রয়েছে কোটি কোটি ডেটা বিশ্লেষণ করা সুপার কম্পিউটার, অন্যদিকে রয়েছে মানুষের আবেগ, সংগ্রাম, সাহস এবং স্বপ্ন। হয়তো স্পেন চ্যাম্পিয়ন হবে, হয়তো ফ্রান্স আবার ট্রফি জিতবে, হয়তো আর্জেন্টিনা শিরোপা ধরে রাখবে, অথবা হয়তো এমন কোনো দল উঠে আসবে যার কথা আজ কেউ কল্পনাও করে না। আর এই অনিশ্চয়তাই বিশ্বকাপকে এত স্পেশাল করে তোলে, কারণ শেষ পর্যন্ত ট্রফি জেতে শুধু একটি দল, কিন্তু স্মৃতি তৈরি করে পুরো টুর্নামেন্ট। হয়তো আগামী বিশ্বকাপে আমরা আবার এমন কিছু মুহূর্ত দেখব যা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। সুপার কম্পিউটার তার হিসেব দিয়েছে, পরিসংখ্যান তার কথা বলেছে, বিশেষজ্ঞরা তাদের মতামত জানিয়েছেন, কিন্তু আসল উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের সেই সবুজ মাঠে, যেখানে 22 জন ফুটবলার কোটি মানুষের আশা নিয়ে ইতিহাস লেখার জন্য নামবে। আর সেদিনই জানা যাবে যে প্রযুক্তির পূর্বাভাস ঠিক ছিল নাকি ফুটবল আবারও প্রমাণ করবে যে এই খেলার সবচেয়ে বড় শক্তি হলো এর অনিশ্চয়তা। তাই অপেক্ষা এখন শুধু একটাই, 2026 সালের সেই মহারণের, যেখানে বিশ্বের সেরা দলগুলো লড়বে অমরত্বের জন্য, আর পুরো পৃথিবী তাকিয়ে থাকবে একটি ট্রফির দিকে, যার নাম ফুটবল বিশ্বকাপ।